আমার একজন বড় কাকা ছিল। কাকাকে সবাই ভয় পেতাম। কাকা দূর থেকে তাকালেই মনে হতো এই বুঝি ধরা পড়ে গেলাম। আর যদি আমাদের দিকে হাঁটতে শুরু করতো, আমরা কেউ আর পিছনে তাকাতাম না। কাকার সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার প্রশ্ন। মাঝে মধ্যেই কাকা হঠাৎ করে সামনে এসে বলতো, কিরে কোন ক্লাসে পড়িস? ভয়ে ভয়ে বলতাম 7-এ পড়ি। ব্যাস, কাকা সঙ্গে সঙ্গে বলতো 7 বানান কর। তখন যে বানানটা মুখস্থ ছিল, কাকার সামনে দাঁড়ালে সেটাও ভুল হয়ে যেত। বানান ভুল হলেই শুরু হতো কাকার বকুনি। মনে হতো কাকার সামনে পরীক্ষা দেওয়ার চাইতে স্কুলের পরীক্ষা দেওয়া সহজ। কাকা মাঝে মধ্যেই বাসায় আসলে বলতো, কিরে পড়তে বসিস না কেন? আমি তখন আগে থেকেই মাকে বুঝিয়ে রাখতাম। কাকা জিজ্ঞেস করলেই মা বলতো, ও এতক্ষণ পড়েছে, মাত্রই পড়া শেষ। মনে হতো যেন বাঁচা গেল। কিন্তু কাকা বলতো, পড়া শেষ? পড়ার কি কোনো শেষ আছে? কাকার এই কথার পর আর অজুহাত চলতো না। এরপর থেকে তো আমার মাকেও বোঝানো যেত না যে পড়া শেষ। মাও বলতো, পড়ার কি শেষ আছে? এমনকি কাকা মাঝে মধ্যে আমাদের স্কুলে চলে আসতো। কাকাকে দেখলে শুধু আমরা না, আমাদের স্কুলের টিচাররাও যেন চুপচাপ হয়ে যেতেন। আর আমরা তো কাকাকে দেখা মাত্রই সব দুষ্টুমি বাদ দিয়ে বই খুলে এমনভাবে পড়া শুরু করতাম যেন জন্ম থেকে আমরা সবচেয়ে মনোযোগী ছাত্রী। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে ভয় লাগে না, বরং হাসি পায়। কাকার বকুনি, কাকার বানান জিজ্ঞেস করা, পড়তে বসানো সেই দিনগুলো এখন আমাদের শৈশবের মজার স্মৃতি মাত্র। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। ধন্যবাদ।